এক বাটি সুজি দিয়ে আর কয়েকটি মশলা অ্যাড করে দেখুন আজকে সুন্দর উপমা, সুজির উপমা, ভেজ উপমা, এটি আমরা শেয়ার করলাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চলুন দেখে নিই কীভাবে এই উপমাটি আমরা বানাচ্ছি। হরে কৃষ্ণ। তো এই রেসিপিটি বানাবার জন্য আমি দেখুন কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু সবজি নিয়েছি। একটু গাজর নিয়েছি, একটু পনির নিয়েছি, আপনারা চাইলে পনির না থাকলে দিতে নাও পারেন, একটু ফুলকপি, একটু ক্যাপসিকাম, একটু কাঁচা লঙ্কা, এটা নিয়েছি। আর এখানে এক বাটি সুজি নিয়েছি, আর আমি এটা ঘি দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, সাদা তেল দিয়ে করলেও অসুবিধা নেই। আমি এখানটায় একটু ঘি দিয়ে করব, তবে ঘি দিয়ে করলে স্বাদটা অসাধারণ হবে। লো ফ্লেমে আপনি ঘিটা একটু নাড়াচাড়া করে নিয়ে আপনি এখানে সুজিটা দিয়ে দিলেন। সুজিটা দিয়ে হালকা ফ্লেমে, একেবারে লো ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়ে নেড়ে, তবে দেখবেন আপনারা খেয়াল রাখবেন যে এই সুজিটি সাদা ভাব থাকবে, জাস্ট একটু ভেজে নেবেন, লাল হওয়ার দরকার নেই, সাদা ভাবটা যেন এই সুজির মধ্যে অক্ষুণ্ণ থাকে। আর তার জন্য আপনাকে অবভিয়াসলি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আপনি নাড়তে থাকুন। দেখুন এই যে সুজিটা দেখুন কত সুন্দর লাগছে। আর এই সুজিটা যেহেতু আমি গরুর ঘি, বাড়ির তৈরি ঘি দিয়েছি, এর মধ্যে একটা অসাধারণ ফ্লেভার দেখা দিচ্ছে। এভাবে আমি আস্তে আস্তে নাড়াতে থাকছি, 2 থেকে 3 মিনিট আপনি এভাবে একটু নাড়াবেন। আর নাড়াবার পরে আপনি এর মধ্যে একটা তেজপাতা, বাজারের তেজপাতা এনেই দেবেন না সবজিতে, এটা একটু ধুয়ে দিলে ভালো। আপনি চাইলে এই গ্যাসের ফ্লেমটা কখনো হাই টু একটু হাই মিডিয়াম করে করে, এটা আমার হয়ে গেছে প্রায়, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন আমি এটাকে এই পাত্রের উপর নামিয়ে রাখছি। দেখুন আমার এই সুজিটা একেবারে সাদা ভাবটা রয়েই গেছে। আর এখানে আমি, অনেকে মন্তব্য করেছেন আমি কড়াটার মধ্যে কী করে হাত দিচ্ছি, গরম কড়াটা, কিন্তু আমি কৃষ্ণের জন্য একটা কথা আছে, আপনারা অবগত আছেন হয়তো, গৌর বলিয়া যাউকো জীবন কিছু না চাহিব আর। তো গৌর বলে যদি জীবন চলে যায় কোনো অসুবিধে নেই। এখন দেখুন আমি এই কড়াটার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি, সানফ্লাওয়ার, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে আমি কয়েকটা মশলা এখানে অ্যাড করব। আপনি দেখুন জিরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর এবার এটাকে আমি ইতিপূর্বে একটা তেজপাতা তো দিয়েই দিয়েছিলাম, আর এটা আমি নাড়াতে থাকছি। নাড়াবার পর আমি আস্তে আস্তে সবজিগুলো এর মধ্যে এখন আমি একটু হাই ফ্লেম করতে পারেন, অসুবিধে নেই। আমি প্রথমে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, পনিরের টুকরোগুলো দেওয়ার পর আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আপনারা সবজি আপনাদের মনের মতো অ্যাড করতে পারতেন, আমি একটু ফুলকপি দিয়েছি, নতুন ফুলকপি উঠছে তো আমি একটা গাজর টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। এটার মধ্যে একটু ক্যারি পাতা দিতে হবে, আমি গাছে থেকে ক্যারি পাতা ভেঙে নিয়ে আসলাম। ক্যারি পাতা দিয়ে এর মধ্যে টমেটো দিইনি, টমেটো দিয়ে দিলাম। এটা হয়ে গেল। আমি এর মধ্যে এখন একটু জাস্ট দিয়ে দিচ্ছি, আমি হলুদ দেবো না, এটা সাদা টাইপের করব, সাদা করলে আর একটা ভালো লাগবে। এটা দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে এই 1 বাটি সুজিতে
2 বাটি জল অ্যাড করব। এই 2 বাটি জল দিয়ে দিলাম, জাস্ট 2 বাটি জল দিয়ে দিলাম। 2 বাটি জল দেওয়ার পরে এটা নাড়াচাড়া করলাম, অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, ব্যাস। আপনি চাইলে, আমি একটু ঘি দিলাম, আপনাদের দেওয়ার দরকার নেই, একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু এটা আপনি সুজির পোলাও হিসাবেও ব্যবহার করতে পারেন। আপনারা সুজি তো অনেক খেয়েছেন, সুজির হালুয়া, সুজির আইটেম অনেক আমার রেসিপিতে আছে, ব্রেকফাস্ট। এটাও একটা অসাধারণ আইটেম, আপনি একবার বানালে হয়তোবা আপনাকে বারবার বানাতে অনুরোধ করবে। আপনি দেখুন, হরে কৃষ্ণ। এখন দেখুন আমি এর মধ্যে একটা ছোটো এলাচ ভালো করে দিয়ে দিলাম, আপনি ছোটো এলাচের মধ্যে দিয়ে দিলেন, আচ্ছা আগে থেকে আমার দেওয়া ছিল। আমি এর সাথে একটু কাজু আর কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এটা ধুয়ে একটুখানি রেখে ওপর থেকে আপনি চালা করে দিতে পারেন, গোটা দিতে পারেন, এর মধ্যে দিয়ে দিলেন। এখন দেখুন আরামসে করুন, হয়ে গেল আইটেমটা আমার। দেখুন আমি এবারে এই যে ওপর থেকে ভেজে রাখা সুজিগুলো সব এর মধ্যে অ্যাড করে দিলাম। আস্তে আস্তে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, এটা হয়ে গেল। এখন সুজিটা রান্না করতে যত সময় লাগে ততটা আপনি একদম অসাধারণ একটা রেসিপি হয়ে গেল। এটাকে আপনি উপমা বা সুজির পোলোয়া যাই বলতে পারেন তাই। আইটেমটা এত অসাধারণ হয়, ইতিপূর্বে আপনি যদি না বানিয়ে থাকেন, দেখুন একটু হালকা আছে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করুন, স্বাদের সমতা আনার জন্য এগুলো একটু নাড়াচাড়া করলেন, ব্যাস। দেখুন কি সুন্দর, আপনি কি খাবেন, রেসিপিটা একেবারে রেডি। আমার মনে হচ্ছে এটা আমি একটুখানি লবণ কম দিয়েছি, তাই আর একটুখানি লবণ উপর থেকে দিয়ে দিলাম, আর একটুখানি চিনিও এর মধ্যে অ্যাড করবেন, ব্যাস। একটুখানি চিনি উপর থেকে দিয়ে দিলেন, অল্প একটু 1 চামচ মতো চিনি দিয়ে দিলেন, আর দিয়ে দেখুন এটা, এগুলো ফলো করুন, করে এটা খাওয়ান, আত্মীয় স্বজন সবাইকে সুন্দরভাবে দিন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর কত অসাধারণ হয়েছে দেখুন, ভাবতে অবাক লাগছে। অ্যাকচুয়ালি দদামি বুদ্ধি যোগং তাং, ভগবান বলছেন আমি সবাইকে বুদ্ধিযোগ প্রদান করে থাকি, তাই ভগবানের বুদ্ধিতে এটা বুদ্ধিমান হয়ে সুন্দরভাবে এটা করতে পারেন। আর আইটেমটা একেবারে রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর একটা আইটেম আজকে বানালাম। তো আপনারা আমাদের সঙ্গে থেকে এটাকে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি টিপে দেবেন। আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন। আপনারা অনেক বলেন, কিন্তু আমি পারি না, আমার বিভিন্ন সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে থাকতে আমি না সেরকম পারি না, আপনাদের কথা রাখতে পারিনি, কিন্তু চেষ্টা করছি আপনাদের সামনে। আর এটাতে মধ্যে পনির আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, আমার কাছে ধনেপাতা নেই, 2-1টা ধনেপাতাও দিতে পারতেন। দেওয়ার পরে সুন্দরভাবে জিনিসটা কেমন হয়েছে দেখুন। আপনি পোলা তো অনেক খেয়েছেন, উপমা, এটাকে অ্যাকচুয়ালি সুজির উপমা, অনেকে পোলাও বলে গ্রহণ করে। এটা একটা প্লেট হয়ে গেল ভগবানের, এর সঙ্গে আপনি যা খুশি দিয়ে ভোগ লাগাবেন। আর এই যে আপনারা এটা আগেই দেখেছেন, পনিরের কাবিরাজি, এই পনির কাবিরাজি, এটা একবার খেলে আপনি দ্বিতীয়বার খেতে আপনার ইচ্ছা করবে। তো এইভাবে আপনি বিভিন্ন টিপস সহ আজকে এটি বানালাম, একদম ঝুরো ঝুরো, দেখুন একদম ঝুরো ঝুরো এই উপমা বা সুজির পোলাওটি আপনারা একবার বানিয়ে শেয়ার করে দেখুন। হরে কৃষ্ণ।